স্থানীয় নয়, ইসির মূল ফোকাস জাতীয় নির্বাচনে। জাতীয় নির্বাচন ব্যাহত করে এমন সিদ্ধান্ত নেবে না বলেও জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ইসি থেকে এনআইডি সরিয়ে নিলে তা কমিশনকে দেয়া সংবিধানের দায়িত্বের সাথে সাংঘর্ষিক হবে বলেও জানিয়েছেন তিনি। বলেন, এনআইডি কার্যক্রম কোনোভাবেই অন্য দফতরে নেওয়া যৌক্তিক হবে না। এস এম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। আগে সংসদ নির্বাচন না স্থানীয় সরকার নির্বাচন, এ নিয়ে চলতে থাকা বিতর্কের অবসান ঘটালো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, স্থানীয় সরকার ব্যবস্থাকে পুরোপুরি ঢেলে সাজানোর প্রস্তুতি চলছে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন সব স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে একটি আইনের আওতায় আনা সহ বেশ কিছু প্রস্তাব নিয়ে ভাবছে সংস্কার কমিশন। কমিশন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। কমিশন জাতীয় নির্বাচনের দিকে করছে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়, এটা আপনারা জানেন। তবে শুধুমাত্র নির্বাচন অনুষ্ঠান নয়, পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানের বাস্তবতা হচ্ছে একটি সংস্কার কমিশন কাজ করছে, সেটার প্রস্তাব সামনে আসবে। এটাকে ধারণ করে আবার আইন এবং বিধিমালার যদি কোনো সংশোধনী করতে হয়, সেটার জন্য একটা টাইম আছে। বাংলাদেশের বাস্তবতায় আমাদের ওয়েদার একটা ফ্যাক্টর। আমাদের অবস্থান হচ্ছে মূলত আমরা ওই জায়গাটাতে বলেছি যে সব নির্বাচন একসাথে করাটা সম্ভব নয়। এমন কোনো ইভেন্ট আসা ঠিক হবে না যেটা জাতীয় নির্বাচনকে আপনার ব্যাহত করে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের দায়িত্ব নির্বাচন কমিশন থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া আইনের সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি। এই ডাটাবেজের উপর ভিত্তি করে শুধুমাত্র প্রিন্ট করার জন্য এনআইডিটা আরেকখানে যাওয়াটার আমরা যৌক্তিক মনে করি না। দ্বিতীয়ত আমরা মনে করি, আমরা ইতোমধ্যে প্রশিক্ষণ করিয়েছি, আমাদের জনবল তৈরি করেছি, আমাদের সক্ষমতা তৈরি হয়েছে মাঠ পর্যায় পর্যন্ত। সো এখানে ডুপ্লিকেশন অফ এফোর্ট হবে যদি এটা করা হয়। ডেটাবেসটা আমাদের নিজস্ব, সেটা আমাদের নিজস্বই থাকতে হবে, তার কারণ নির্বাচন কমিশন প্রাইমারি ডাটার উপর নির্ভর করেই ভোটার তালিকা তৈরি করবে। সুতরাং এই প্রাইমারি ডাটাটাও আমরা কারো কাছে ওইভাবে হস্তান্তর করতে পারবো না। এই যে এনআইডিটা নিয়ে যাওয়া, এটা আমাদের সাংবিধানিক যে দায়িত্ব দেয়া আছে এবং সক্ষমতা দেয়া আছে নির্বাচন কমিশনকে, তার সাথে সাংঘর্ষিক। 20 জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে বলে জানান ইসি। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।